সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সো গাইস, এই ব্লগে যে ভিডিওটা দেখাবো, মেয়েদের স্কুল বেল কিভাবে সেলাই করা হয়, কোমরের স্কুল বেলটা কিভাবে সেলাই করা হয় সেটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি সেলাই করে দেখাচ্ছি। আশা করি আপনারা ভিডিওটা খুব ভালোভাবে না টেনে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী নিত্য নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে সবার আগে ভিডিওটা আপনারা পেয়ে যেতে পারেন। তাহলে দেখেন, একটা 23 ইঞ্চি একটা স্কুল বেল কিভাবে সেলাই করা হয়। আমাদের কোমরের অরিজিনাল মাপটা হচ্ছে 23 ইঞ্চি। তাহলে দেখেন, এখানে এটা হচ্ছে একটা বেল। দেখেন, 23-এর জায়গায় আমি 26 ইঞ্চি নিয়েছি। আমাদের অরিজিনাল বেল কোমরের অরিজিনাল থাকবে 23 ইঞ্চি, কিন্তু আমার 3 ইঞ্চি প্লাস করে নেবেন। আপনাদের বেল যতটুকু হয় তার চেয়ে 3 ইঞ্চি প্লাস নেবেন। তাহলে 23-এর জায়গায় 26 ইঞ্চি নেবেন। নেওয়ার পরে এভাবে একটা 2.5 ইঞ্চি চৌড়া একটা বক্রম কাটবেন। দেখেন, 2.5 ইঞ্চি চৌড়া একটা বক্রম কাটবেন। বক্রমটা কেটে একটা সমান কাপড় বা এভাবে নিয়ে বক্রমটা বসাবেন, ঘামটা বসাবেন। গামটা বসানোর পরে দেখেন, এই গামটা বসাই যখন যে পাশে হুকটা হবে, বি কাটিংটা যে পার্টটা আছে সেই পার্টটা এই ধরনের কাপড় 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন। একেবারে সমান রাখবেন না, 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন। এটা সব সময় মাথায় রাখবেন। 1.5 থেকে 2 ইঞ্চি বাড়তি যখন কাপড়টা রাখবেন, তখন আমাদের যখন হুকটা লাগাবেন তখন হুকের কাপড়টা একেবারে এখান থেকে দেখাই দিব আমি কিভাবে হুকটা কোথায় লাগাবেন। তাহলে দেখেন, ফার্স্ট বক্রমটা যখন বসাবেন, বসাই এভাবে কাপড়টা খুব ভালোভাবে ভাঁজ করে নেবেন। তাহলে দেখেন, ফার্স্ট আমাদের বক্রমটা বসানোর পরে অরিজিনাল পার্ট দিয়ে এভাবে একটা সেলাই মারে নেবেন। দেখেন, এটা অরিজিনাল সেলাইটা, অরিজিনাল পার্টটা আমাদের এই যে কাপড়টা আছে, কাপড়টা এভাবে বোঁটে একটা পাশ এভাবে সেলাই করে নেবেন। অরিজিনাল কাপড়টা দেখেন, এভাবে বাড়তি কাপড় যেটা আছে বক্রম বসানোর পরে যে কাপড়টা বাড়তি আছে সেটা এভাবে বঁটবেন। বোটের ভিতর দিকে নিয়ে ঠিক এভাবে সেলাই করবেন। ঠিক এভাবে পুরোটা সেলাই করে নেবেন। সেলাই দেওয়ার পরে দেখেন, যখন আমাদের সেলাইটা হয়ে গেছে, তখন দেখেন এই যে বাড়তি কাপড়টা রাখা হয়েছে এটাকে কি করবেন, এভাবে একটা ভাঁজ দিবেন। এভাবে একটা ভাঁজ দিয়ে দেখেন, এই যে এই কাপড়টা, এটা খুব ভালোভাবে দেখেন, এই যে এই কাপড়টা এভাবে একটা ভাঁজ দিবেন। ভাঁজ দিয়ে এটা এভাবে একটা ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পর দেখেন, আমাদের এই কাপড়টা ঠিক এভাবে এই পাশে নিয়ে আসবেন। দেখেন, আমি এখানে একটা সেলাই করে দিচ্ছি। এভাবে একটা সেলাই মেরে নেবেন। খুব ভালোভাবে খেয়াল করবেন। সেলাই দেওয়ার পর দেখেন, আমাদের যে এই পার্টটা আছে ঠিক এই পার্টটাকে দেখেন, যে বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টা কি করবেন, ভিতর দিকে এভাবে ঢুকে দিবেন। ঢুকানোর পরে এই যে এই কাপড়টা ঠিক এভাবে নিয়ে আসবেন। নেওয়ার পরে আমি আস্তে ধীরে দেখাচ্ছি, দেখেন যাতে আপনারা বুঝতে পারেন।
এই কাপড়টা ঠিক এভাবে সেলাই দিবেন। কাছাকাছি অরিজিনালটা এভাবে একটা খুব ভালোভাবে সেলাই মারবেন। দেখেন বোটে ঠিক এভাবে একটা একদম ফিনিশিং ভাবে একটা সেলাই দিয়ে দেবেন। এখন দেখেন আমাদের অরিজিনাল পার্টটা দেখেন। দেখেন আমাদের একটা বেল, একটা পাশ, এই বেলটা হয়ে গেল। এখন আমাদের যখন হুকটা যখন লাগাবেন, হুক লাগানোর সময় উপরে যে একটা পট্টি দিতে হয় সেটা দিতে হবে না, আমাদের হুকটা লাগাবেন ঠিক এভাবে। এভাবে হুকটা যখন কাপড় এই কাপড়টার ভিতরে যখন ঢুকাই দিবেন তখন আর কোনো প্রবলেম হবে না। দেখেন ঠিক এভাবে হুকটা থাকবে, হুকের মাথাগুলো আর দেখা যাবে না। আমাদের এমনিতে যদি আপনি ডাইরেক্ট এভাবে পাকা না করে যদি কাঁচা বানান তাহলে আমাদের হুকটা এভাবে জয়েন দিতে হবে। তাহলে এইভাবে জয়েন না দিয়ে আমি যে স্টাইল বেলটা সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি, সে এভাবে করলে আপনার হুকটা এটার ভিতরে ঢুকে যাবে, তখন কাঁচা জিনিসটা হুকের মাথাটা আর দেখা যাবে না। ঠিক আমাদের এভাবে থাকবে। তাহলে এখন দেখেন হুকের ঘরটা কিভাবে করা হয়। তাহলে আশা করি বুঝতে পারছেন এই যে আমাদের এই ঘরটার ভিতরে হুকটা এভাবে ঢুকা দিতে হবে। ঠিক তাহলে আমাদের একদম অ্যাকুরেট ভাবে একটা বেল কিভাবে সেলাই করা হয় আশা করি বুঝতে পারছেন। আমি যে স্টাইল বেল সেলাই করছি আপনারা ঠিক একই স্টাইলে যদি বেল সেলাই করেন তাহলে আপনাদের এভাবে জিনিসটা একদম পাকা থাকবে। যে কাপড়টা গ্যাপটা থাকবে গ্যাপের ভিতরে হুকটা ঢুকিয়ে দিবেন, তখন হুকটা এখানে লাগাই দিবেন হাতের সেলাই দিয়ে। এখন দেখেন যে লকটা দেখেন, একটা কাপড় ঠিক এভাবে ফার্স্ট এভাবে ভাঁজ করে নেবেন। ফার্স্ট এভাবে একটা ভাঁজ দিবেন, এভাবে একটা ভাঁজ দিয়ে এই পাশটাও ঠিক এভাবে একটা ভাঁজ করে সুন্দরভাবে নেবেন। এটা হুকটা যে জায়গাটা
আটকিবে, যেভাবে লকটা রাখবে সে লকটা বানাইতে হবে। তাহলে দেখেন আমাদের 23 ইঞ্চি, ঠিক আমাদের 6 ইঞ্চি পর্যন্ত এই হুকের গড়টা অ্যাকুরেট ভাবে দিতে হবে। দেখেন এভাবে হুকের গড়টা ঠিক এভাবে লাগাইতে হবে। খুব ভালো করে খেয়াল করবেন, এই যে কাপড়টা যখন ভাঁজ করবেন, ভাঁজ করার পরে এভাবে একটা একটা কুচি দিয়ে দেখেন ঠিক এভাবে লাগাবেন। এতটুকু এসে আমাদের এভাবে একটা ভালোভাবে ব্যাগ স্টিক মেরে দেবেন। তাহলে আশা করি বুঝতে পারছেন একটা বেল কিভাবে সেলাই করা হয়। এই হচ্ছে একটা স্কুল, পাকাভাবে একটা স্কুলের বেল সেলাই করার সিস্টেমটা। এখন দেখেন আরটা ছোট করে একটা চিকন করে একটা ফিতা সিলাবেন, একদম ছোট করে একটা ফিতা আমি দেখাচ্ছি এটা কেন। এই যে বেলটা দেখতেছেন, এই যে বেলটা সেলানোর কারণটা হলো দেখেন আমাদের একটা বেলটা যখন আটকে থাকে তখন আমাদের সেই জন্য এখানে কি করতে হবে, একটা ফিতা সেলাই করতে হবে। এই ফিতাটা ঠিক এভাবে লাগাবেন। এভাবে একটা ব্যাগ স্টিক মারে দিবেন। একটা ব্যাগ স্টিক মারার পরে এটাকে এভাবে নিয়ে আসবেন। এভাবে নিয়ে দেখেন এখানে একটা ব্যাগ স্টিক মারবেন, ঠিক এই জিনিসটা এভাবে।
তাহলে দেখেন একটা বেলের সিস্টেমটা আশা করি বুঝতে পারছেন। এখন এই যে এই বেল্ট, এই বক্রমটা এখানে এভাবে ঢুকাবেন। ঢুকানোর পরে আমাদের বেলটা ঠিক এভাবে থাকবে, ঠিক এটা এখান থেকে ঢুকে এখানে এভাবে বসবে, এভাবে বসবে একটা বেল। তাহলে আশা করি বুঝতে পারছেন এই লুপটা, ফিতাটাকে দেওয়ার মানেটা কি সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন, যে এটা ঠিক এভাবে আটকে থাকবে। তো একটা ফাঁক পরিপূর্ণভাবে একদম সঠিকভাবে একটা স্কুল বেল কিভাবে সেলাই করবেন সেই ভিডিওটা আশা করি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা খুব ভালোভাবে বুঝবেন, শিখবেন, শিখে চেষ্টা করবেন। যারা একেবারে নতুন ওরা আগে ভালোভাবে দেখবেন, দেখে তখন ট্রাই করবেন, ইনশাল্লাহ পারবেন। যদি আপনাদের কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। সো ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন, স্কুল বেলটা কিভাবে আমি সেলাই করলাম। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, অন্যকে শেখার উৎসাহিত করবেন। আমাকে এইভাবে আপনারা সাপোর্ট দিয়ে যাবেন, সবসময় আমার পাশে থাকবেন, আপনারা উৎসাহিত করবেন। আপনারাও যখন আপনাদের মন্তব্যটা যখন কমেন্ট করে জানান তখন আমাদের ভালো লাগে, আমাদের আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। তা আপনারা যখন আমাকে কমেন্ট করে বলেন যে ভাইয়া এই জিনিসটা একটু দিয়েন, এই সেলাইটা একটু করে দিয়েন, এই জিনিসটা বানিয়ে দিয়েন, আমাদের কাছে খুব ভালো লাগে, খুব খুব একটা আনন্দ ফিল করি যে কারোর জন্য আমরা কিছু করতে পারতেছি। সো আপনারা যখন যেটা ইচ্ছা শিখার জন্য, জানার জন্য যদি কোনো কিছু ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন হলো, শিখতে পারতেছেন কিনা সেই মন্তব্যটা অবশ্যই আপনাদের মন্তব্যটা আমাকে কমেন্ট করে জানাই দিবেন। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।